আর্মি স্টাফ ছিল। উনি একটা বই লিখে গেছেন, এখনো বাজারে প্রকাশ হয় না, আমি জানি প্রকাশ হবে কিনা। তো উনি একদিন কথা প্রসঙ্গে আমাকে বলতেছিলেন যে ওনাদের যে কোর্সমেটদের যে গেট টুগেদার হয় পাকিস্তানে, কোনো একটা গেট টুগেদারে উনি পাকিস্তানে অ্যাটেন্ড করেছিলেন। সেই সময় পাকিস্তানের এই সিনিয়র মিলিটারি অফিসাররা এই একই কথা বলছে যে এইটা তো শেখ সাহেবই বলেছেন যে তুমি ছোট্ট একটা মিলিটারি অ্যাকশন নাও, বাঙালিরা থেমে যাবে, পরে আমরা এই সংসদ অধিবেশন হবে, আমি প্রেসিডেন্ট হব। ওই কারণে দিস ইজ দ্য রিজন যে এই প্রেসিডেন্ট জিয়ার, মেজর জিয়া সেই সময় বীরুত্তম, তার স্বাধীনতা ঘোষণা সো ইম্পর্টেন্ট, সো প্যারামাউন্ট ইম্পর্টেন্ট। এইটা সাধারণ পাবলিকের বোঝার কথা না, যারা রাষ্ট্রযন্ত্র বা এইগুলো বোঝে, এই মেকানিজম, তাদের এটা বোঝার কথা। আর প্রেসিডেন্ট জিয়া যে প্রথম তার নিজের নামে দিয়েছে সেটাও বৈধ। কিভাবে বৈধ জানেন? আমাদের সেনাবাহিনীতে শিখানো হয় আপনার উপরে যদি কোনো সিনিয়র কোনো নেতৃত্ব না থাকে, আপনার উপরে যদি অন্য কোনো নেতা না থাকে, দেন আপনি টেক ওভার করবেন। যদি সেকেন্ড লেফটেন্যান্ট কমান্ডে থাকে, তার উপরে যদি কোনো নেতা না থাকে, কোনো সিনিয়র অফিসার না থাকে, অল আর ডিজার্টার, তাহলে সে টেক ওভার করবে, মানে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে সে টেক ওভার করবে। হাউএভার উনি সেকেন্ড ঘোষণা অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান বলেছেন। সো সেই জন্য এই ঘোষণাটা ভেরি এত ইম্পর্টেন্ট, এইটা বোঝা দরকার আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের বোঝার, এবং অনেকে বুঝে। এরপরে সেই যে সেক্টর কমান্ডার ছিল, যুদ্ধ করলো, শেখ মুজিব সাহেব তাকে বীরুত্তম অ্যাওয়ার্ড করলেন, তার সম্বন্ধে বলে তাকে আমি চিনি না। এইগুলো হলো তুচ্ছ তাচ্ছিল্য করা, যে ওই এন্টি আর্মি হেটার হয় না, মানে হি টার্ন টু বি আর্মি হেটার, যার জন্য মানুষকে ছোট করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এই ধরনের বক্তব্য উনি দিতেন। আর বেগম জিয়াকে উনি একদিন পার্লামেন্টে সেই বক্তব্যটা আমি নিজে শুনেছি, এমন ভাবে কথা বলছিল যে খুব খারাপ ইঙ্গিত করে বলেছিল যে আপনি তো পাকিস্তান আর্মির হেফাজতে চলে গেছিলেন। তখন বেগম জিয়া তার ধৈর্য হারিয়ে ওই সংসদবিদের বলছিলেন, চুপ বেদব, চুপ বেদব, চুপ, এই কথাটা বলেছিলেন। আপনারা এখন ইউটিউবে ঘুরে দেখতে পারেন। তো যার জন্য যে যে উনি যে এজিলিটি 69-70-তে দেখিয়েছেন, পরবর্তী জীবনে আওয়ামী লীগের এই কুৎসিত এবং লুটেরাতন্ত্রের রাজনীতির কারণে ওনার এই মেধা মনন শুধু দলের কাজেই ব্যবহার করেছেন। উনি জাতির স্বার্থে, দেশের স্বার্থে করতে পারেন নাই। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি, আজকে যে ওনারা ভোলাতে যে কিছু লোক বলছে তাকে এখানে জানাজা দেওয়া যাবে না বা ওনাকে সংসদ ভবনের সামনে নেয়নি, এইগুলার বড় অংশের দায়ভার আওয়ামী লীগের কাঁধেই পড়ে। এই রাজনৈতিক সংস্কৃতি তারাই অগ্রভাগে শুরু করেছে। এখন আপনি আসেন খলিল সাহেব, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা ভালো খবর। অন্তত বাংলাদেশের যে এই ইন্টারন্যাশনাল ইস্যুগুলো আছে, স্পেশালি রোহিঙ্গা ইস্যু, এইগুলো উনি আরো কন্ট্রিবিউট করতে পারবে। ওনার বিরুদ্ধে অনেক সমালোচনা আছে, বাট আমি মনে করি দিস ইজ এ ভেরি গুড নিউজ ফর বাংলাদেশ, যে উনি সাধারণ পরিষদে 1 বছর সভাপতিত্ব করার জন্য উনি নির্বাচিত হয়েছে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে। এটা আমাদের ফরেন পলিসিতে একটা ল্যান্ডমার্ক ভিক্টরি বলে আমি মনে করি। আর বর্ডার ইস্যু, আমি মনে করি যে এই পুশ ব্যাক আবার যে শুরু হয়েছে, অনেকবার বলেছি, মিলিটারি টার্নিং এ বলে ওরা যদি আমাদের একজন মারে তাহলে ওদেরকে আমরা 2 জন মারবো, দ্যাট ইজ দ্য অনলি আনসার। ওরা যদি একজনকে হত্যা করে বর্ডারে, উই মাস্ট কিল 2। পাকিস্তানে তো হত্যা করতে পারে না, নেপালে তো পারে না, চায়নার বর্ডারে তো পারে না, শুধু আমাদের সাথে কেন পারে? কারণ উই টলারেটেড দিস, আমরা এটাকে টলারেট করেছি, আমরা এটাকে তাদেরকে প্রশ্রয় দিয়েছি যে উই ডোন্ট রিটালিয়েট, সো উই মাস্ট রিটালিয়েট। একজন মারলে 2 জন বর্ডারে মারতে হবে। পুশব্যাক করতে হলে অলরেডি আমাদের বিজেপির যারা কোনো জায়গায় তারা এটাকে রিপালস করেছে, দে মাস্ট রিপালস। বাংলাদেশের ফরেন পলিসি মাস্ট এনশিওর দ্য পিপলস ইন্টারেস্ট, দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, এবং সেই জন্য আমাদের রাষ্ট্র এবং যে সরকার আছে সে যা যা করে সেটা করবে। বাংলাদেশ নাও ইজ নট এ পাপেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইটস নট এ ভ্যাসেল স্টেট অফ ইন্ডিয়া, সেইটা আমাদের মনে রাখতে হবে। তারাও একটা স্বাধীন দেশ, আমরা একটা স্বাধীন দেশ। ওই হাবিব ভাই যেটা বলছিল, একটু সংযোজন করি, যে বাংলাদেশকে তারা
তারা তাদের ইতিহাসে এখনো এটা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, এবং বাংলাদেশকে তারা পাকিস্তানকে ভাগ করে তাদের এইখানে যে 3 ডিভিশন ডিপ্লয় থাকতো সেইটা তারা ইয়ে করছে, তাদের অর্থনীতিকে সেভ করেছে। সো বাংলাদেশের অনুন্নয়নের যে কারণগুলো আছে এর বড় একটা কারণ হয়েছে ইন্ডিয়া। আমরা নেইবার চেঞ্জ করতে পারবো না, কিন্তু হাবিব ভাই নেইবারের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করা যায়, তাদের আচরণ চেঞ্জ করা যায়। এই আচরণ চেঞ্জ করার জন্য যা যা করার সেটা করতে হবে আমাদের। ধন্যবাদ।